শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ। ডিএ আন্দোলনের মাঝেই সুখবর। দেখুন, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা আন্দোলন চালিয়েই যাচ্ছেন। রাজ্য সরকারি কর্মীরা এখন 10% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে। সম্প্রতি কিছুদিন আগে রাজ্য বাজেটের দিন আরও 4% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হবে বলে ঘোষণা করা হয়। মে মাসে এই 4% হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা, অর্থাৎ মে মাস থেকে 14% হারে মহার্ঘ ভাতা পেতে চলেছে সরকারি কর্মীরা। এই ঘোষণাতে খুশি হয়েছে অনেক সরকারি কর্মী, আবার অনেকে খুশি হয়নি। তাদের বক্তব্য, এখন কেন্দ্র সরকার তাদের কর্মীদের যে পরিমাণ মহার্ঘ ভাতা দিচ্ছে তার থেকে অনেকটাই কম রাজ্য সরকার দিচ্ছে। কেন্দ্রের সাথে রাজ্যের মহার্ঘ ভাতার ফারাকটা থেকেই গেল। আর এরই মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে কর্মীদের জন্য বড় ঘোষণা করা হলো। সেই ঘোষণা সম্পর্কে জেনে নিন। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে জানানো হলো, পশ্চিমবঙ্গের ভোটের দায়িত্বে নিযুক্ত থাকা প্রত্যেক কর্মীরা 2014 সালের ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিমের আওতায় চিকিৎসা পরিষেবা পাবেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষা অনুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। 2014 সালে ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিমের আওতায় না থাকা প্রত্যেক ভোটকর্মী এই সুবিধা পাবেন। 2, চালক সহ ভোটের কাজে নিযুক্ত থাকা যে কোনো ব্যক্তি এই চিকিৎসার সুবিধা পাবেন। 3, 2014 সালে ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিমের আওতায় না থাকা প্রত্যেক স্টেট আর্মড পুলিশ, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং হোমগার্ডরা এই সুবিধা পাবেন। 4, ফার্স্ট লেভেল চেকিং, ইভিএম কমিশনিং, ভোটের দিন এবং ভোট গণনার দিনের কর্মরত থাকা বিএল বা ইসিআইএল ইঞ্জিনিয়াররা সেই সুবিধা পাবেন। শিক্ষানুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ভোট কর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল যে কোনো অবস্থায় ভোটকর্মী অসুস্থ হলে বা কোনো দুর্ঘটনা ঘটলে অথবা আক্রান্ত হলে তার চিকিৎসার সম্পূর্ণ দায় কমিশন তথা সরকারকেই নিতে হবে। তা নিয়ে বহু সমস্যায় পড়তে হতো ভোটকর্মীদের। সেই দাবি মেনে ক্যাশলেস চিকিৎসার সুবিধার নোটিশ প্রকাশিত হলো। দাবি মেনে নেওয়ার জন্য এই নোটিশকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রত্যেক ভোটকর্মী যথাযথ যেন সেই বিষয়টি সুযোগ পান তা নিশ্চিত করতে হবে। আর রাজ্য সরকারি কর্মীদের এই সুবিধা দেওয়ার ঘোষণাও করা হয়েছে সরকারের তরফ থেকে। বছরের শুরু থেকেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য অনেক সুবিধা ইতিমধ্যেই ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর এবারে এই দীর্ঘদিনের দাবিও পূরণ করে দেয়া হলো। আর স্বাভাবিকভাবে এই ঘোষণা শোনার ফলে খুশি হয়েছেন অনেকে এবং এবারের ভোটে নিশ্চিন্তে কাজ করতে পারবেন বলেও মনে করছেন অনেকে। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্যই অসংখ্য ধন্যবাদ।